আসসালামু আলাইকুম। ফাজালের সাদাকাত হইতে পড়া হইতেছে। হাফিজ ইবনে আব্দুল বার রহমতুল্লাহ বলেন, আল্লাহ তাআলার ইরশাদ এবং এই ধরনের আরও অন্যান্য আয়াতে আযাব ও শাস্তি সম্পর্কে বর্ণিত এরশাদসমূহ জাকাত আদায় না করার ক্ষেত্রে প্রযোজ্য। অধিকাংশ ফিকহাবিদগণের এই একই অভিমত এবং ন্যায় হযরত উমর ও হযরত ইবনে উমর ও হযরত জাবের, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযিয়াল্লাহু অভিমত। আর উহার সমর্থন ওই হাদীস দ্বারা হয় যা ইমাম আবু দাউদ ও অন্যান্য মুহাদ্দিসগণ উল্লেখ করিয়াছেন যে, হযরত উম্মে সালামা রাযিয়াল্লাহু আনহার বলেন, আমি স্বর্ণের একটি অলঙ্কার পরিধান করিতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলাম, উহাও কি জমা রাখা সঞ্চিত সম্পদের মধ্যে শামিল হইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, যে জিনিস জাকাতের পরিমাণ পর্যন্ত পৌঁছিয়া যায় অথবা উহা জাকাত আদায় করিয়া দেওয়া হয়, উহা জমা রাখা সঞ্চিত ধন সম্পদের মধ্যে শামিল নয়। এমনইভাবে এই হাদীসের সমর্থন আবু হুরায়রা রাযিয়াল্লাহু হাদীস দ্বারাও হয়, যা ইমাম তিরমিযী ও হাকিম রাহমাতুল্লাহ উল্লেখ করিয়াছেন। উহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণিত হইয়াছে যে, যখন তুমি জাকাত আদায় করিয়া দিলে, তখন তুমি ওই হক আদায় করিয়া দিলে যাহা তোমার উপর ওয়াজিব ছিল। অনুরূপভাবে হযরত জাবের রাযিয়াল্লাহু হাদীসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ বর্ণনা করা হইয়াছে যে, যখন তুমি তোমার সম্পদের জাকাত আদায় করিয়া দিলে, তখন তুমি উহার ক্ষতি ও অনিষ্টকে দূর করিয়া দিলে।